আজকে আমরা এমন একটা ওষুধ নিয়ে কথা বলবো যেটা অনেকেরই কাজে লাগতে পারে। এটার নাম লিওফেন 10। আচ্ছা, একে কিন্তু ব্যাকলোফেন নামেও ডাকা হয়। আচ্ছা, এমন কি হয় যে মাঝে মাঝে শরীরের মাংসপেশি সাংঘাতিকভাবে শক্ত হয়ে যায়, মানে যাকে বলে স্টিফনেস? যদি এমনটা হয়ে থাকে তাহলে আজকের আলোচনাটা কিন্তু খুব জরুরি, কারণ লিওফেন 10 ঠিক এই ধরনের সমস্যার জন্যই একটা সমাধান। তো চলুন আজকে আমরা এই লিওফেন 10কে একদম সহজ করে বুঝি। এটা কিন্তু যে কোনো সাধারণ ব্যথার ওষুধ নয়, বরং বেশ কিছু নির্দিষ্ট আর গুরুতর পেশির সমস্যার জন্যই ডাক্তাররা এটা প্রেসক্রাইব করেন। তাহলে চলুন আর দেরি না করে আসল কথায় আসি। সবার আগে জানা দরকার এই লিওফেন 10 জিনিসটা ঠিক কি। দেখুন, লিওফেন 10কে বলা হয় স্কেলিটাল মাসল রিল্যাক্সেন্ট। এখন এই ভারী শব্দটার মানে কি? মানেটা খুব সোজা। এটা এমন একটা ওষুধ যা সরাসরি মাংসপেশির উপর কাজ করে না, বরং এটা কাজ করে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মানে আমাদের ব্রেন আর স্পাইনাল কর্ডের উপর। আর সেখান থেকেই পেশিকে রিল্যাক্স করার সিগন্যাল পাঠায়, ফলে ব্যথা কমে আসে। এর আসল হিরো, মানে যে উপাদানটা কাজ করে, সেটার নাম হলো ব্যাকলোফেন। ব্যাপারটা এভাবে ভাবুন, যখন কোনো মাসেল একটানা শক্ত হয়ে থাকে, ওটা না সমানে ব্রেনের কাছে ব্যথার সিগন্যাল পাঠাতে থাকে। ব্যাকলোফেনের কাজ হলো ওই সিগন্যালগুলোকে গিয়ে শান্ত করা, ফলে আরাম পাওয়া যায়। কিন্তু কথা হচ্ছে, এই ওষুধটা কি যে কোনো পেশির ব্যথায় খাওয়া যায়? না, এর ব্যবহার কিন্তু খুব নির্দিষ্ট। চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। এই স্লাইডটা দেখুন, খুব ইন্টারেস্টিং। ধরুন একটু বেশি জিম করে ফেললেন বা হালকা চোট লাগলো, সেই ব্যথার জন্য কিন্তু লিওফেন 10 দেওয়া হয় না, ওগুলোর জন্য অন্য ওষুধ আছে। লিওফেন 10 হলো একটা স্পেশাল রিজার্ভ ওষুধের মতো। এটা ব্যবহার করা হয় খুব গুরুতর কিছু নিউরোলজিক্যাল সমস্যার কারণে, যখন মাসল শক্ত হয়ে যায়, যেটাকে স্প্যাস্টিসিটি বলে। যেমন ধরুন মাল্টিপল স্ক্লেরোসিস, স্পাইনাল কোর্ডে কোনো আঘাত, সেরিব্রাল পালসি বা মোটর নিউরন ডিসঅর্ডারের মতো বড় বড় রোগের ক্ষেত্রে। এই সব কন্ডিশনে পেশিতে যে সাংঘাতিক টান বা খিঁচুনি হয়, সেটাকে কন্ট্রোল করতেই এই ওষুধটা দারুণভাবে সাহায্য করে। আচ্ছা, তাহলে তো বোঝা গেল এটা কখন ব্যবহার হয়। এবার চলুন একটু ভেতরে ঢুকে দেখি এটা ঠিক কিভাবে কাজ করে আমাদের শরীরে, আর এর ডোজটাই বা কেমন হওয়া উচিত। এর কাজ করার ধরনটা কিন্তু বেশ মজার। ভাবুন, একটা নার্ভ বা স্নায়ু সমানে মাসেলকে বলছে শক্ত থাকো, শক্ত থাকো। লিওফেন কি করে? ও সোজা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গিয়ে ওই সিগন্যালটাকেই ব্লক করে দেয়। ব্যাস, মাসল তখন রিল্যাক্স করার মেসেজ পেয়ে যায় আর আরাম মেলে। এবার আসি ডোজের কথায়। সাধারণত বড়দের জন্য 5 থেকে 10 মিলিগ্রাম দিনে 2 কি 3 বার দেওয়া হয়। কিন্তু দুটো কথা একদম মাথায় গেঁথে নিতে হবে। 1, এটা সবসময় খাবারের সঙ্গে খেতে হয়। আর 2, ডাক্তারের পরামর্শ ছাড়া হুট করে এটা শুরু করা বা বন্ধ করা একদমই চলবে না, কারণ ডোজটা কিন্তু কন্ডিশন দেখে ডাক্তার ঠিক করে দেবেন। সব ওষুধেরই যেমন ভালো দিকের সাথে কিছু সাইড এফেক্টস থাকে, লিওফেন 10-এর ক্ষেত্র তার ব্যতিক্রম নয়। তো চলুন এবার এর পার্শ্ব প্রতিক্রিয়া আর সতর্কতাগুলো জেনে নিই, যেগুলো জানাটা খুব খুব জরুরি। সাধারণত যে সাইড এফেক্টসগুলো দেখা যায় সেগুলো হলো একটু ঝিমুনি ভাব, মাথা ঘোরা, ক্লান্তি লাগা, মাথা ব্যথা বা কোষ্ঠকাঠিন্য। অনেক সময় মুখটাও শুকিয়ে যেতে পারে। এগুলো সাধারণত খুব একটা চিন্তার কারণ হয় না। কিন্তু কিছু সিরিয়াস সাইড এফেক্টসও আছে যেগুলোর দিকে খেয়াল রাখতেই হবে, যেমন খুব বেশি ঘুম পাওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া বা খিঁচুনি। আর একটা মারাত্মক জরুরি কথা হলো, এই ওষুধটা হঠাৎ করে বন্ধ করলে কিন্তু হ্যালিউসিনেশন পর্যন্ত হতে পারে। এই কারণেই ডাক্তাররা ডোজটা ধীরে ধীরে কমান। আর এই পয়েন্টটা বিশেষভাবে মনে রাখবেন, যাদের ব্লাড প্রেশার এমনিতেই কম থাকে, মানে লো ব্লাড প্রেশারের সমস্যা আছে, তাদের জন্য এই ওষুধটা কিন্তু বেশ বিপজ্জনক হতে পারে, কারণ এটা প্রেশারকে আরও নামিয়ে দিতে পারে। তাই এই ব্যাপারে ভীষণ সতর্ক থাকতে হবে। এখন প্রশ্ন হল, যদি কোনো কারণে দোকানে লিওফেন 10 না পাওয়া যায়, তাহলে কি অন্য কোনো নামে এই ওষুধটা পাওয়া যায়? হ্যাঁ, যায়। চলুন দেখে নেই বাজারে এর কি কি বিকল্প আছে।
দেখুন, ইন্ডিয়ান মার্কেটে ব্যাকলোফেন 10 মিলিগ্রামের অনেকগুলো ব্র্যান্ড আছে, যেমন ধরুন অ্যারাইভ, ব্যাকলফ, বিজলো, রিক্লোফেন ইত্যাদি। সবগুলোর মধ্যেই কিন্তু একই জিনিস আছে, মানে সেই ব্যাকলোফেন। তাই ডাক্তারকে জিজ্ঞেস করে এর মধ্যে যে কোনো একটা নেওয়া যেতেই পারে। তো পুরো আলোচনা শেষে একটাই কথা বলার, ওষুধের ব্যাপারে খোঁজ খবর রাখা, তথ্য জানাটা খুবই ভালো একটা অভ্যেস, কিন্তু মনে রাখবেন ডাক্তারের পরামর্শের ওপরে আর কিছুই নেই, কারণ একমাত্র একজন